ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরায় দেবীব চক্রতম ওম অপবিত্র পবিত্র বা সদা বস্তঙ্গত বিবা যশ্বরের পুণ্ডরীকাক্ষম সর্বন্তর। আসুন। আসুন নিখিল বাবু, আসুন কৃষ্ণকলি। থ্যাংক গড, কালকে যেভাবে আপনার শরীর খারাপ হয়ে গেছিল আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আপনি এখন ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে। রনি, আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। বুঝলাম কাল যখন আপনি শ্যামাকে নিয়ে মণ্ডপে আসছিলেন তখন তো আপনি ওকে শ্যুট করছিলেন, রাইট? তাহলে নিশ্চয়ই আপনার ক্যামেরা অন ছিল। অশোক, না অশোক, তুই কি বলছো এসব আবার? আমি একদম ঠিক বলছি। আমাদের বাচ্চার যদি অনাদর হয়েছে, নিখিল শ্যামাকে তার ফল ভোগ করতে হবে। যদিও তার আগেই শ্যামাকে আমি মারব। তোমাকে এখন সেটা বলা যাবে না দিশা। আর যদি দেখি আমার মেয়ের কিছু হয়েছে তাহলে নিখিলকেও ছাড়বো না। এবার ফাইনালি দুজনকেই শেষ করব। কি হলো অশোক, চুপ করে গেলে কেন? এই অশোক, অশোক প্লিজ, তুমি কিন্তু আর এই বদলা টদলা নেওয়ার কথা ভেবো না অশোক। এখন শুধু আমাদের মুন্নির কথা ভাবতে হবে, আর কিচ্ছু নিয়ে ভাবার দরকার নেই। দরকার আছে দিশা, দরকার আছে। তোমাকে আমি যেটা বলছি তুমি শুধু সেটা করো। নিজের শাস্তি কমানোর চেষ্টা করো, তারপর বাড়িতে ফিরে যাও। আমাদের মেয়ের কিন্তু তোমাকে দরকার। আর তুমি নিজে কি বাকি জীবনটা গড়াদের পেছনেই কাটাতে চাও? আর কোথায় যাব আমি? কোথায় বা যেতে পারি? অশোক, অশোক তুমি এভাবে কেন কথা বলছো? তুমি এই অশোক, এভাবে কেন হাসছো অশোক? আমার কিন্তু ভয় লাগছে অশোক। আমি হাত জোড় করছি অশোক, তুমি কিন্তু উল্টো পাল্টা কিছু প্ল্যান। অশোক, অশোক তুমি এখান থেকে পালানোর প্ল্যান করছো না তো? অশোক দোহাই তোমার, এসব করো না অশোক। এমন আর কিচ্ছু করো না যাতে আমাদের শাস্তি আরো বাড়তে পারে। অশোক তোমার মনে নেই আমরা কি ঠিক করেছিলাম অশোক? আমরা ঠিক করেছিলাম না আমাদের মেয়েকে নিয়ে আমরা আলাদা সংসার পাতবো, এখান থেকে বেরিয়ে সবার থেকে দূরে চলে যাব। আমরা ওকে ভালো করে মানুষ করব, ভালোভাবে বাঁচবো অশোক। ওর জন্য আমাদের তো এটা করতেই হবে অশোক। তোমার মাথা খারাপ হয়ে গেছে দিশা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি দিবা স্বপ্ন দেখছো। আমরা এখান থেকে বেরিয়ে ওকে নাকি মানুষ করবো। কি মানুষ করব? আমরা যখন এখান থেকে বেরোবো আমাদের হাতে কি থাকবে? কিচ্ছু নেই। যখন ওর কাছে গিয়ে পৌঁছাবো হাত খালি,
কিভাবে মানুষ করবে? একটা কথা মনে রেখো, আসামিদের একটা চাকরি পর্যন্ত কেউ দেয় না। হ্যাঁ, ওর ভবিষ্যৎ তুমি কি করবে? কি খাওয়াবে? কিচ্ছু কিচ্ছু নেই আমাদের হাতে। একটা কথা মনে রেখো, ওকে যদি ভালো করে মানুষ করতে হয়, একমাত্র চৌধুরী বাড়ি আমাদের ভরসা। আপনাদের ক্যামেরায় নিশ্চয়ই কিছু রেকর্ড হয়েছে, নাহলে আপনাদের টিম মেম্বাররা নিশ্চয়ই কিডন্যাপারদের দেখিয়েছে। একটু একটু মনে করার চেষ্টা করুন না। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে এইসবের মধ্যে আপনি ইনভলভ হতে চান না, মানে পুলিশ কিডন্যাপার আপনি ফেসে যাবেন, তাহলে প্লিজ প্লিজ একদম ভয় পাবেন না, আমি আছি আপনাদের সাথে। দেখুন, আপনি যদি পুলিশ বা কিডন্যাপারের ভয়ে চুপ থাকছেন, তাহলে প্লিজ চুপ থাকবেন না, পুলিশের সাথে কোঅপারেট করুন। অ্যান্ড আমি অ্যাসিওর করছি আপনাকে কেউ টাচও করতে পারবে না। দরকার হলে আমি আপনার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব। না না, প্লিজ নিখিল বাবু, আপনি এভাবে বলবেন না। আপনার কি মনে হয় আমি কিছু জানলে বা কাউকে চিনতে পারলে চুপ করে থাকতাম? বিশ্বাস করুন, অ্যাকচুয়ালি 5 মিনিটের জন্য আমাকে শুটিংটা থামাতে হয়। আমার ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছিল। কৃষ্ণকলি, আপনার মনে আছে তো? আপনাকে দাঁড় করিয়ে আমরা ক্যামেরাটা চেক করছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে। এক্স্যাক্টলি ঠিক তখনই আমাদের ক্যামেরার চেকিং চলছিল, আর ওরা হঠাৎ করে কৃষ্ণকলিকে অ্যাটাক করে। আর ঠিক সেই কারণে আমাদের ক্যামেরায় কোনো ফুটেজ নেই। What a coincidence! আপনার ক্যামেরা বন্ধ হয়েছে আর কিডন্যাপার অ্যাটাক করেছে। নিখিল বাবু, ইটস ফেট। সাদা বাংলায় যাকে বলে ভাগ্য। আপনি ভাবতে পারছেন ওই ফুটেজ যদি আমার কাছে থাকতো, আমার এই ডকুমেন্টারি ফিল্মটা আমার জন্য কতটা ইন্টারেস্টিং হতে পারতো। ওই পুরো ফুটেজটা না আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় মা বোধহয় চাননি, আর তাই হয়তো আমাদের কপালে ছিল না। তাই যেটা বলছি ভালো করে শুনে নাও, যা ইচ্ছে তাই করো, ভালো মানুষের নাটক করো, করে নিজের শাস্তির মেয়াদটা কমাও, ঘুমিয়ে বাড়ি যাও, নিজের মেয়ের পাশে থাকো, আর মেয়ের অধিকারে দাঁতে দাঁত চেপে পড়ে থাকো ওই চৌধুরী বাড়িতে। প্লিজ, আমি হাত জোর করছি তোমার কাছে। সময় হয়ে গেছে, চলুন, আপনাকে আসতে হবে। যাচ্ছি অশোক, আমি গেলাম তাহলে। যে কথাগুলো বললাম প্লিজ অশোক মাথায় রেখো। কি হলো? চলুন চলুন। টেক কেয়ার। তুমিও সাবধানে থেকো। চলুন চলুন। আমি আমার শাস্তি নিয়ে ভাবছি না দিশা, সে আমাকে না মেরেই তো শাস্তি ভোগ করছি। এবার না হয় সত্যি সত্যি সে আমাকে মেরে আরো কিছু বছর বেশি শাস্তি ভোগ করব। কিন্তু শ্যামা, এইবার তোমাকে মরতে হবেই। ইটস মাই চ্যালেঞ্জ। দুর্গাপুজোর মণ্ডপেই তোমাকে আমি মারবো। একটা জিনিস ভীষণ আশ্চর্য লাগলো আমার, জানেন? এই পুরো ঘটনাটাই হঠাৎ করে ঘটে গেল। আর আই এম সরি, পুরো বিষয়টা আমার মাথায় রেজিস্টার করতে একটু সময় লেগে গেছিল। পরে আমি বুঝতে পারলাম যখন যে ওরা পাড়ার ছেলে নয়, তখন আমি ছুটে গেলাম ওনাকে বাঁচাতে। শ্যামা,
তুই এসে গেছিস? আচ্ছা রনি, ওকে তো এখন ছাড়তে হবে। পুজোর ওখানে সবাই অপেক্ষা করছে ওর জন্য। নিশ্চয়ই, প্লিজ নিয়ে যান ওনাকে। আমি একটু আসছি। চলো শ্যামা। মাম, তুমি কোনো টেনশন করো না। নিখিল আছে, আমি আছি, সেরকম হলে ঠিক সামলে নেব। বলছি বাবাকে তো কোথাও দেখছি না, উনি কোথায় আছেন? জামাইদাদা তো রান্নাবান্নার ওখানে রয়েছেন। জানো তো আজকে এখানে প্রচুর লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে। অরুণও ওখানেই রয়েছে। তাড়াতাড়ি চলো। ভালো আছো গো মা? হ্যাঁ, এই আবার কি? এরকম হত দরিদ্রের মতো দেখতে এই পাড়ায় থাকে নাকি নি আবার? উফ বাবারে বাবা, এই শ্যামাটাও পারে সবার সঙ্গে একেবারে মধুর সম্পর্ক। বলি ও শ্যামা মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? চলো চলো চলো। আরে বলছি শ্যামা মা এখানে দাঁড়িয়ে আছে গো, তোমরা হাঁ করে দেখছো কি? চলো মা চলো, তুমি সামনে চলো। শ্যামা এসো এসো, চলো চলো, কি চলো গো মা, মায়ের পুজো বলে কথা গো মা। চলো এসো এসো এসো। বসো 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 বসে আমার শুনে যাও শুনে যাও শুনে যাও। ও মা শ্যামা, তোমাদের এত দেরি হলো? আমরা তো পরে বেরিয়ে আগে পৌঁছে গেলাম। না না, আমি টাকার বিনিময়ে কিছুতেই এত বড় একটা অন্যায় কাজ করতে পারবো না। নিখিলবাবুকে আমাকে সবটা জানাতে হবে। অনেক কষ্টে আমি নিখিলবাবুর নাম্বারটা জোগাড় করেছি। আচ্ছা, আমার নাম্বারটা তো নিখিলবাবু চেনেন না। আননোন নাম্বার ভেবে যদি আমার ফোনটা না ধরেন তাহলে ট্রাই তো করি। না ধরলে তখন ভাববো কি করা যায়, কিন্তু চুপচাপ এই অন্যায়টা আমি মেনে নিতে পারবো না। কৃষ্ণকলি প্রেগনেন্ট, এটা স্যার কেন চেপে যেতে চাইছেন জানি না। কত টাকা খেয়েছেন উনি, যে কারণে আমাকে 3 লাখ টাকার অফার করতে পারেন সেটাও তো জানি না। শুধু জানি এটা নিখিলবাবুকে তাড়াতাড়ি জানানো প্রয়োজন। ভদ্রলোককে তো দেখেই বোঝা যায় স্ত্রীকে কতটা ভালোবাসেন। উনি জানলে নিশ্চয়ই এটা নিয়ে স্যারের সঙ্গে কথা বলতেন। ভাগ্যিস আমি লুকিয়ে প্রেগনেন্সিটা টেস্ট করিয়েছিলাম, কনফার্ম তো হতে পারলাম। এবার নিখিলবাবুকে প্রমাণ সমেত জানাতে পারি ওনার স্ত্রীর রিপোর্টে এই গুরুত্বপূর্ণ তথ্যটা চেপে যাওয়া হচ্ছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে, শিবে সর্বাত্ম সাদিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হ্যালো নিখিলবাবু, হ্যালো। আগুন লেগেছে গো। আমার শ্যামা মায়ের গায়ে আগুন লেগেছে গো। ফোনটা কেটে গেল। না না, আরেকবার ট্রাই করি।
নিখিলবাবু প্লিজ ফোনটা ধরুন। নিখিলবাবু, আপনাকে আমার অনেক কথা বলার আছে, প্লিজ নিখিলবাবু ফোনটা ধরুন। যা, আবার ফোনটা কেটে গেল। না না না, আমাকে নিখিলবাবুকে সবটা জানাতেই হবে। আপনি কাকে ফোন করছিলেন? দেখি ফোনটা, দেখি দিন আমাকে। স্যার দিন। এটা তো নিখিল চৌধুরীর নাম্বার। আপনি নিখিল চৌধুরীকে ফোন করছিলেন কেন? আপনাকে তো বলা হয়েছিল টাকা দেয়া হবে, তাও কেন ওনাকে ফোন করছিলেন? হঠাৎ করে কি আপনার বিবেক জেগে উঠলো? স্যার, আপনি এই কাজটা করতে পারেন না স্যার। আমাদের কাজ রোগীদেরকে সুস্থ করে তোলা। আপনি একটা প্রেগনেন্ট মহিলাকে রং ট্রিটমেন্ট করছেন স্যার। আপনি এই কাজটা করতে পারেন না। আমি জানি আপনি কারোর কথাতে এই কাজটা করছেন। প্লিজ স্যার আমাকে বলুন, আপনি কার কথাতে এই কাজটা করছেন স্যার? স্যার আপনি এই কাজটা করবেন না স্যার। কে বলেছে সেটা জানা কি খুব জরুরি আপনার? তাহলে কি নিখিল বাবুকে জানাতে সুবিধা হবে আপনার? আমি কিন্তু সবাইকে বলে দেবো স্যার, আমি কিন্তু সবাইকে বলে দেবো। এই, ধরো, আপনি কাজটা করতে ধরো, পারেন না। ধরো। না, আপনি কাজটা করতে পারেন না। একদম চুপ। না, বাড়াবাড়ি করবেন না। আমরা কোনো অন্যায় করছি না। আমি কথা বলবো না। আপনি আমাকে জ্ঞান দেবেন না। আমি কথা ওকে হাসপাতালে স্টোর রুমে নিয়ে আটকে রাখো। যাও, নিয়ে যাও। আমাকে জ্ঞান দিচ্ছে। শ্যামা, কিছু হবে না। মাম, টেনশন নেওয়ার কিছু নেই, আগুন নিভে গেছে। কি অশুভ কাণ্ড! হ্যাঁ, আমাদের দোষে হলো এসব তো। হ্যাঁ, নিখিল কি হয়ে গেল এসব? আমাদের দোষে হয়েছে নিশ্চয়ই। আমাদের পাপ এসব, একে নিয়ে আসা ঠিক হয়নি একদম। ঠিক বলো মা, আসতে বলো। কেন? চারপাশের লোক আছে, সবাই শুনতে পারবে তো। নিজেকে সামলাও সুজাতা। যা করেছি ব্যক্তিগত স্বার্থে করিনি, ঈশ্বর জানেন। মা, তুমি ভালো আছো তো? ঠিক আছো তো? হ্যাঁ বাবা, ঠিক আছে। না 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 না, আমি মানতে পারছি না। আমাদেরই ভুল, আমাদেরই দোষ। মা প্লিজ, এখানে আফসোস করো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছিলাম আপনারা তো দেখছেন আগুন নিভে গেছে, টেনশনের কিছু নেই। শান্ত হন সবাই প্লিজ। শান্ত হব কি করে বাবা? আরেকটু হলে তো পুরো প্যান্ডেলটাই চলে যেত। এখন আমার বুকটা ধড়ফড় করছে। কি অশুভ কাণ্ড হলো বলো তো? পুজোর প্রথম দিনেই একটা বাধা পড়ে গেল। শ্যামার মতো এত পবিত্র মেয়ে, আমাদের পুজোর ওই তো সবকিছু, ওর সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে পারে? আহা, মায়ের সব থেকে বড় ভক্ত, নিজের কিছুটা ক্ষতি করে আমাদের সবাইকে বাঁচিয়ে দিল। এভাবে ভাবছেন না কেন? সবই ঠিক আছে, কিন্তু মাই জানেন তিনি কি ইঙ্গিত দিচ্ছেন। আরো কোনো বিপদ হবে কিনা কে জানে। আরে না না, আপনারা এইভাবে কেন ভাবছেন? এটা একটা দুর্ঘটনা মাত্র। আমরা যদি সাবধান থাকি তাহলে আর এরকম ঘটনা ঘটবেই না। ঠিকই মেশামশাই, আমিও তো এটাকে অ্যাক্সিডেন্টই ভাবছি, কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো কি করে? শ্যামা প্রদীপের থেকে অনেক দূরে ছিল, আগুনও ওল্টায়নি, তাহলে আঁচলে আগুন লাগলো কি করে? সেটাই তো বাবা, আমি হঠাৎ করে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি তো শ্যামা মায়ের পাশে বসেছিলাম, আমি তো সবার প্রথমে দেখলাম বলো। আমি তো দেখলাম বলো, না দেখলে আজকে শ্যামা মায়ের কত ক্ষতি না হয়ে যেত গো। কিন্তু আজ হঠাৎ করে মনে হলো যাই আমি প্যান্ডেলে গিয়ে বসি।
আমার শ্যামা মায়ের সাথে আমি দুটো কথা বলি, শ্যামা মায়ের সাথে দেখা হোক, সবার সাথে দেখা হোক, তাহলে হয়তো মনটা ভালো লাগবে। তো ভাগ্যিস এলুম, না হলে আজকে কি সর্বনাশটাই হয়েছে তো বলো তো। এমন একটা সুন্দর মানুষ, তার এত বড় ক্ষতি করে এই নিষ্ঠুর ঠাকুর, এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর। শুনুন, এখন এসব কান্নাকাটি বন্ধ করুন। পুজোর দিন অলকই আসল কথা বলেছি, আমাদের সকলকে আরো সতর্ক হতে হবে। এখানে যারা যারা আছেন তাদের কারো কাছে যদি লাইটার বা দেশলাই থেকে থাকে তাহলে সেটা বাইরে রেখে আসুন। মণ্ডপে এসব নিয়ে ঢোকা যাবে না। আমার কাছে তো নেই। আমার কাছেও নেই। না না বসন্তদা, আমাদের কাছে কিছুই নেই, অন্তত আমার কাছে কিছুই নেই। মায়ের পুজো দিতে এসেছি, পকেটে করে আগুন নিয়ে আসবো? দেখুন, কিছু মনে করবেন না, আমি এসব জানতে চাইছি বলে। আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন এসব ভালো মন্দ দেখার পুজোর। এই যে বুড়িমা। হ্যাঁ বাবা। আপনি আপনার ওই লাইটারটা নিয়ে এখানে চলে আসেননি তো? কোন লাইটার বাবা? ভুলে গেলেন নাকি? যেটা জামাই দাদার আমি আপনার ঘরে দেখলাম কিছুক্ষণ আগে।